তেসরা মে 2026 অনুষ্ঠিত হয় সর্বভারতীয় নেট ইউজি এক্সাম। বছরের পর বছর ছাত্রছাত্রীরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে পরীক্ষার প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসেছিল। পরীক্ষার পর একটু রিল্যাক্স মুডে যাওয়ার আগেই তাদের মাথায় নেমে আসে সমূহ সর্বনাশ। খবর সম্প্রচারিত হয় পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ এপ্রিলের শেষ সপ্তাহে ফাঁস হয়ে গেছে নিট পরীক্ষার প্রশ্নপত্র। Some big breaking news. There's another malpractices again being reported in the NEET UG examinations after 2024. লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যা ফাঁস হয়েছিল। দেশের শিক্ষামন্ত্রক জারি করে নতুন ফতোয়া যে পূর্বের নিট পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। তো দেশ জুড়ে শুরু হয় চরম বিশৃঙ্খলা। মানসিক অবসাদে একের পর এক ছাত্রছাত্রী আত্মহত্যা করতে শুরু করে। আর ঠিক এই প্রশ্ন ফাঁসের ইস্যু নিয়েই দিল্লির যন্তর মন্তরে 6 জুন থেকে শুরু হয় ছাত্রছাত্রীদের সমবেত শান্তিপূর্ণ আন্দোলন। ছাত্রছাত্রীদের এই আন্দোলনের পেছনে প্রধান 3টি দাবি ছিল: শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, প্রশ্ন ফাঁসে জড়িতদের কঠোরতম সাজা এবং প্রশ্ন ফাঁসের জেরে মৃত পড়ুয়াদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান। ছাত্রছাত্রীদের এমন দাবিতে সরকারের উদাসীন মনোভাব দেখে এই আন্দোলনে যোগ দেন বিখ্যাত পরিবেশবিদ তথা বিজ্ঞানী সোনম ওয়াংচুক। তিনি টানা 23 দিন অনশনে বসেন। তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় দেশ জুড়ে একের পর এক সেলিব্রিটি সরব হওয়ায় সরকারের নির্দেশে পুলিশ সোনম ওয়াংচুককে জোরপূর্বক যন্তর মন্তর থেকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং প্রতিবাদী ছাত্রছাত্রীদের লাঠিচার্জ করে। এরপর সারা দেশ উত্তাল হয়ে ওঠে। গত 20 জুলাই ছাত্রছাত্রীরা সংসদ ভবন অভিমুখে রওনা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ শুরু হয়। ছোট ছোট ছাত্রছাত্রী, মহিলা কাউকেই রেয়াত করেনি দিল্লি পুলিশ। রক্তাক্ত হয় রাজপথ। দেশের সেলিব্রিটিরা পুলিশের বর্বরচিত কাজের নিন্দায় সরব হন। সারা দেশে দুটি পক্ষের সৃষ্টি হয়। এক পক্ষ ছাত্রছাত্রীদের এই আন্দোলনকে সমর্থন জানান, তো অপর পক্ষ এই আন্দোলনকে দেশবিরোধী আখ্যা দেন। এমত অবস্থায় বহু মানুষের মনে বহু প্রশ্ন জাগছে, আর সেই প্রশ্নগুলো ঠিক এমনই। নম্বর 1, মোদী সরকারের আমলে ঠিক কতবার প্রশ্ন ফাঁস হয়েছে? নম্বর 2, এই ঘটনায় কেন্দ্র সরকার কতটাই বা দায়ী? নম্বর 3, সত্যি কি আন্দোলনে দেশবিরোধী কার্যকলাপ হয়েছে বা বিদেশের কোনো ইন্ধন রয়েছে? তো আসুন জেনে নেওয়া যাক উক্ত প্রশ্নগুলির যথাযথ উত্তর। 2014 সাল থেকে এ পর্যন্ত নিট পরীক্ষা এবং 2015 সালের আগে এই পরীক্ষার পূর্বসূরি পরীক্ষা AIPMTর কমপক্ষে 5টি বড় প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি হয়েছে, যেগুলি হল: নাম্বার 1, 2015 সালে AIPMT পরীক্ষার ব্লুটুথ ভিত্তিক প্রশ্ন ফাঁস হয়েছিল, যার ফলে ওই পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছিল। নাম্বার 2, এরপর 2016 সালে নিট ফেজ 2 প্রশ্ন ফাঁস হয় কয়েকটি রাজ্যে। তদন্তে প্রশ্ন ফাঁস প্রমাণিত হলেও সারা দেশে পুনরায় পরীক্ষা নেওয়া হয়নি। নাম্বার 3, 2021 সালে নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস হয় কয়েকটি কেন্দ্রে। অভিযোগ প্রমাণিত হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। নম্বর 4, এরপর পুনরায় 2024 সালে বিহার ও ঝাড়খণ্ডের বেশ কয়েকটি কেন্দ্রে নিট ইউজির পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়। সিবিআই তদন্ত করার পর কিছু প্রার্থীর পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। নম্বর 5, অবশেষে 2026 সালে অর্থাৎ চলতি বছরের নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের জেরে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া হয়, যার জেরে এই এত আন্দোলন। এছাড়াও 2014 সাল থেকে 2026 সাল পর্যন্ত মোদিজির এই 12 বছর সময়কালে সারা দেশ জুড়ে মোট 150টি বড় বড় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। নিট প্রশ্ন ফাঁসের এই ঘটনায় সরকার কখনোই দায় এড়াতে পারে না। তবে বিষয়টা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখে প্রশাসনিকভাবে দেখা উচিত। কেন্দ্র সরকার এতে অবশ্যই দায়ী, কেননা নিট পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA, যা কেন্দ্রের শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। তাই পরীক্ষার নিরাপত্তা, প্রশ্নের গোপনীয়তা এবং সুষ্ঠু পরিচালনার চূড়ান্ত প্রশাসনিক দায় কেন্দ্র সরকারের উপরেই বর্তায়। 2024 সালে নিট ইউজি অনিয়মের পর কেন্দ্র সরকার মামলাটি সিবিআইকে তদন্তের জন্য দেয় এবং পরে প্রশ্ন ফাঁস রোধে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 প্রণয়ন করে। সুপ্রিম কোর্ট 2024 সালের রায়ে বলেছিল, প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে ঠিকই, কিন্তু তখনকার প্রমাণের ভিত্তিতে সারা দেশের পরীক্ষা ব্যবস্থায় পদ্ধতিগতভাবে ভেঙে পড়েছিল বা দেশব্যাপী প্রশ্ন ফাঁস হয়েছিল, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।
সুতরাং সংক্ষেপে বললে প্রশাসনিক ও নীতিগতভাবে কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, কারণ এনটিএ তাদের অধীনে। যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই রাজনৈতিক ও আজাদি স্লোগান তুলছে, যেটা সামান্য কয়েকজন, যার ফলে সরকারের সমর্থকদের মধ্য হতে কেউ কেউ বলছেন ছাত্রছাত্রীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই দাবি একেবারেই ভুল বা ভিত্তিহীন। প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার প্রকৃত হাল ফেরাতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের অ্যান্টি ন্যাশনাল বলা বন্ধ করা উচিত। প্রশ্ন ফাঁস, পরীক্ষা বাতিল, শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনরত ভারতীয় সংবিধানের অধীনে মত প্রকাশের অংশ। এটা কখনোই গণতন্ত্র বিরোধী নয়। আন্দোলনের আশেপাশে সর্বদা প্রশাসন রয়েছে। দেশবিরোধী কার্যকলাপ হয়ে থাকলে তারা অবশ্যই গ্রেফতার করতেন। তা এখনও হয়নি মানেই আন্দোলন সঠিক পথেই এগোচ্ছে। তাছাড়া এতদিন ধরে চলা আন্দোলনের খাদ্য সামগ্রী ও অর্থের যোগান বিদেশ থেকে আসছে বলেও অনেকে অভিযোগ করেন, কিন্তু বাস্তবে এই কথার কোনো ভিত্তি নেই। দেশের সাধারণ মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই একযোগে খাদ্য সরবরাহ করছেন। তাই এখনও পর্যন্ত এই আন্দোলনে দেশবিরোধী কোনো কাজের প্রমাণ প্রশাসনিকভাবে পাওয়া যায়নি। আশা করি এ পর্যন্ত অনেকেই প্রশ্নগুলির উত্তর পেয়ে গেছেন। আপনাদের মনে যদি এই আন্দোলন নিয়ে অন্য কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানানোর অনুরোধ রইল। আপনাদের দিনটি শুভ হোক। ধন্যবাদ।